ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকেও আমি ক্লাস 7-এর যে বাকিটা আছে সেটা নিয়ে চলে এসেছি। আজকে সুফিবাদ থেকে স্টার্ট করব, তো চলো শুরু করা যাক। সুফিবাদে কি বলছে না, নিজের মতো করে ভগবানকে ডাকার ইচ্ছা কিন্তু হিন্দু ধর্মের মানুষদের বা বৌদ্ধ সহজিয়াদের মধ্যে সীমিত ছিল না। খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার পথ খুঁজেছিলেন, আর সুফি সন্তরাই এই পথ দেখিয়েছিল। তারপরে কি বলছে এখানে যে তোমার সুফিদের আবির্ভাব কোথায় হয়েছিল না, মধ্য এশিয়ায়। সুফিদের আবির্ভাব কোথায় হয়েছিল? মধ্য এশিয়ায়। দ্বাদশ শতক থেকে তারা ভারতে আসতে থাকে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময় তোমার দেশে সুফিবাদী যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সুফি কথাটি এসেছিল সুফ থেকে। এটা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে পশমের তৈরি এক টুকরো কাপড়। আর এরকম কম্বল জাতীয় জিনিস গায়ে দিতেন সুফি সাধকরা, খ্রিস্টান সন্তরা এবং সন্ন্যাসীরা। ভারতের মাটিতে সুফিবাদ যখন দানা বাঁধছিল সে সময় ভক্তিবাদ ছাড়াও নাথপন্থী যোগীরা তাদের ধর্মপ্রচার করছিল। এই সবকটি তখনকার প্রতিষ্ঠিত ধর্মগুলির তোমার আচার সর্বস্তর তার বিরুদ্ধে ছিল। এবং এদেশে মূলত দুটি গোষ্ঠীর সুফিরা ছিল প্রভাবশালী। তোমার দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের চিস্তি এবং সিন্ধু পাঞ্জাব ও মুলতানে সুহারাবর্দীরা। ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? মঈনুদ্দিন চিস্তি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বাবখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিস্তি সুফিদের জীবন ছিল খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। আর সুফিদের জনপ্রিয়তা দেখো, সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন। এতে রেগে যায় গোঁড়া উলেমার দল এবং সুহারাবর্দীরা। কাকির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি অ-ইসলামীয় আচরণ করেন, যেমন তিনি সমা বা সুফি কীর্তন গান করেন। এর প্রতিবাদে বখতিয়ার কাকি যখন দিল্লি ছেড়ে শহরে বাইরে বেরোন তখন নাকি হাজার হাজার মানুষ তার সঙ্গে বহুদূর চলে আসেন। এই দেখে বখতিয়ার কাকি দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন। আর চিস্তি সুফিরা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদেরকে সরিয়ে রাখত, কারণ তারা বিশ্বাস করতো যদি তারা রাজনীতির সাথে জড়িয়ে যায় তাহলে ঈশ্বর সাধনায় তারা মন দিতে পারবে না। এই জন্য তারা সবসময় থেকে দূরে থাকতো। অন্যদিকে আবার কিন্তু সোহরাবর্দীরা সুফিদের থেকে অনেকটাই আলাদা ছিল। তারা দারিদ্র্যের জীবনের বদলে তারা আরামের জীবনকে বেছে নিয়েছিল। সুলতানের কাছ থেকে কখনো কখনো উপহার বা সাহায্য নিত বা রাজ্যে ধর্মীয় উচ্চপদ গ্রহণ করতেও এদের কোনো সংকোচ হতো না। আর এরা এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বহরউদ্দিন জাকারিয়া। একসময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নিয়েছিলেন ইনি। তবে চিস্তি হোক বা সোহরাবর্দী, মধ্যযুগে ভারতীয় সমাজে এইসব সুফি সাধকদের অবদান ছিল অনেক। নিজেদের খোলামেলা জীবন এবং শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। সুলতানি শাসনে বাস করা অমুসলমান মানুষরা সুফিদের এরকম মানবদরদী কথায় অনেকটা নিশ্চিত হয়েছিলেন। তারপরে সহজিয়া ধর্ম, ভক্তি, সুফি এবং আরও কিছু ধর্মমত তখনকার মানুষের কাছে একটা সরল বার্তা পৌঁছে দিয়েছিল। তারা বোঝাতে পেরেছিল যে ঈশ্বর লাভের একমাত্র উপায় হচ্ছে মনের ভক্তি দিয়ে আরাধনা করা। তারপরে বাংলাতেও তোমার ভক্তিবাদের ছাপ ছেড়েছিল। তো খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার এবং প্রসার জোরদার হয় এবং এই সময় শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা এই ভক্তিবাদের প্রচার করেছিলেন বাংলায়। বিশেষত রাঢ় বাংলার বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল। শ্রী চৈতন্য সে বৈষ্ণবীয় ঐতিহ্য আর ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। যার ধর্ম, বর্ণ এইসব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তি প্রচার একটা আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়েছিল। আর নবদ্বীপ ছিল এই ধর্ম আন্দোলনের প্রাণ কেন্দ্র। সে সময় নবদ্বীপ কেমন ছিল না, বৃন্দাবন দাস লিখেছেন যে চৈতন্যের সময় নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় থাকত। তাদের জীবিকা ছিল নানা রকম, শাঁখারি, মালাকার, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক, তাম্বুলি, বাদ্যকার, সাপে কাটার চিকিৎসক, বণিক প্রভৃতি। তখনকার নবদ্বীপের সামাজিক অবস্থা আর শ্রী চৈতন্যের ভেদাভেদহীন ভক্তি প্রচারে দুয়ের মধ্যে কি কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যায়?
এটা আমরা এখানে জানব। চৈতন্যের জন্মের অনেক আগে থেকে বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে শুরু করেছিল। হোসেন শাহী রাজত্বে শাসন কাজে ব্রাহ্মণদের প্রভাব কমে কায়স্থদের এবারে প্রতিপত্তি বেড়েছিল। তার পাশাপাশি শাসক আমলদের অত্যাচারও ছিল। এইসব অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য প্রচলিত হিন্দু ধর্মে খুঁজে পায়নি সাধারণ গরিব মানুষ। ফলে অনেকেই হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। এর পাশাপাশি আগে থেকে নানান ধর্ম ও বিশ্বাস সমাজে চালু ছিল। আকর্ষণ ছিল তান্ত্রিক সাধনার প্রতিও। মনসা, চণ্ডী ধর্ম, এই 3 লৌকিক দেবদেবীরও পুজো ছিল, পুজোর চল ছিল শেষ হতে। তবে নবদ্বীপের পরিবেশে ভক্তিবাদের প্রচার সহজ ছিল না, কারণ ব্রাহ্মণ ভট্টাচার্যরা বৈষ্ণবদের প্রবল বিরোধিতা করত। ভক্তিবাদ এবং বৈষ্ণবদের উপহাস করত তারা। শ্রী চৈতন্য তখন কি করলো? শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা মাত্র একটি সামাজিক নীতি মেনে চলার উপর জোর দিয়েছিলেন। সেই নীতিকেই ভক্তি বলা হয়েছে। ভক্তি হচ্ছে স্বতঃস্ফূর্ত, আর তার জন্য কোনো উদ্যোগ আয়োজন লাগে না। সাধারণ জীবনযাপন এবং সহজ সরল আচরণের ওপরই গুরুত্ব দিতেন কে? শ্রী চৈতন্য। তিনি সবসময় এটাকে সহজ করে তোলার চেষ্টা করেছেন। এতে কোনো আড়ম্বরের জায়গা ছিল না। চৈতন্যের উদার দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তি জনপ্রিয়তাও সেই জন্য খুব বেড়ে গিয়েছিল। ঠিক আছে, কারণ তিনি সমাজে কোনো ভেদাভেদ রাখতে চাননি। আর শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের একটা পরিকল্পিত কাঠামো আমরা এখানে দেখব, যেটা হচ্ছে কিনা নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয়েছিল তাতে জাত বিচার ছিল না। চৈতন্য ঘরে ঘরে নাম গান প্রচারের ব্যবস্থা করেছিলেন। তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থাও তিনি করেন। চৈতন্যের নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ এবং নিচু জাতির মানুষদের সঙ্গেও ব্যক্তিগত যোগাযোগ তিনি রেখেছিলেন। কোনো প্রচলিত লোক ধর্মের বিরোধিতা চৈতন্য করেননি। ভক্তি প্রচারকেই একমাত্র ধর্ম হিসাবে তিনি তুলে ধরেছিলেন। আর নবদ্বীপে প্রভাবশালী জগাই মাধায়ের অত্যাচারের বিরোধিতা করেছিলেন তিনি এবং তার অনুগামী নিত্যানন্দ। পাশাপাশি গোড়া ব্রাহ্মণদের প্রতিবাদ করেন তিনি। আবার কীর্তন বিরোধী নবদ্বীপে কাজীকেও তর্কে হারিয়ে দিয়েছিলেন। এভাবে হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠন করেছিলেন চৈতন্য এবং তার অনুগামীরা। চৈতন্য বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগও নিয়েছিলেন। নিজে তাতে অভিনয়ও করেছিলেন তিনি। ভক্তি সাধকরা সবাই জনগণের মুখের ভাষাতে প্রচার করতেন। চৈতন্য এর ব্যতিক্রম ছিলেন না। বাংলা ভাষাকে তিনি ভক্তি হিসাবে বেছে নিয়েছিলেন এবং এতেই তিনি প্রচার করেছিলেন। তারপরে এখানে বলছে, দেখো এই বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল কি ছিল না? খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে ভেদাভেদ কিন্তু থেকেই গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায়, এ কথা চৈতন্য জোর দিয়ে প্রচার করেছিলেন। সেকালের তুলনায় ভাবলে একটাই বড় সাফল্য ছিল, এটাই বড় সাফল্য ছিল। তবে চৈতন্য এবং তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলা সংস্কৃতিতে। ঠিক আছে, বৈষ্ণবদের রচনায় সাধারণ মানুষের রোজকার জীবনের ছবিও ধরা পড়ে। বহু মুসলমান কবি বৈষ্ণব গান লিখতেন, কবিতা লিখতেন। এভাবেই ভক্তি ভাবনাকে ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন শ্রী চৈতন্য। বাংলায় এক নতুন সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশও তৈরি হয় এর মধ্য দিয়ে। জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের ওপরেই জোর পড়েছিল। তাহলে আমরা যখন ভক্তিবাদ সুফিবাদ পড়ছি বা শ্রী চৈতন্যের কথা যখন জানলাম, কিন্তু সবের মধ্যে থেকে একটাই জানতে পারছি যে এখানে ভেদাভেদ ভুলে কিন্তু সবাই ঈশ্বর মানে ঈশ্বরকে লাভের চেষ্টাই করা হয়েছে এবং ঈশ্বর লাভের জন্য কখনো ছোট বড় বা উঁচ নিচ মানে মানা উচিত নয়, সেটাই এখানে বলা হয়েছে প্রধানত। তো আমরা পরবর্তীকালে যেটা পড়ব পরের অংশটা, তোমার উত্তর ভারতে ভক্তি আন্দোলন এবং দিন-ই ইলাহি পরের দিন আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। আর আশা করি তোমরা আজকেরটা কিছুটা হলেও বুঝতে পারবে এবং এই টেক্সটটাকে তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং কে কোথা থেকে দেখছো এটাও কিন্তু অবশ্যই জানাবে, তাহলে আমার উপকার হবে। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা।